বন্ধুরা, নিজেরা পরিষ্কার থাকলে হবে, বাড়িঘর দ্রুত পরিষ্কার করতে হবে। তো রান্নাঘর লেপা মোছা করে স্নান সেরে নিলাম। স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। দেখো আজকে বৃহস্পতিবার, তাই ফুল তুলে স্নান সেরে ঘর দোর লেপা মোছা করে আমি পুজোর ঘট বসিয়ে দিলাম। বৃহস্পতিবারে ঘট পাল্টাতে হয়, সবাই তা জানো, তাই আমি ঘট পাল্টে পুজো দিচ্ছিলাম। ওইদিকে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে আমার মোটামুটি পুজো প্রায় শেষের দিকে। কারণ বৃহস্পতিবার একটু ঝামেলাই হয়, কারণ পুজো দিতে হয়, ঘট পাল্টাতে হয়, ঘর দোর লেপা মোছা সব কিছুই করতে লাগে। তো চলে এলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম, কারণ দুপুর হয়ে যাচ্ছে, সবারই তো খিদে পেয়ে যাবে। তো আমাদের বাড়ির পাশে নদী আছে, ওখান থেকে দেখো কতগুলো মাছ মেরে নিয়ে আসছে। তো টাটকা টাটকা মাছ, আজকে এগুলোই রান্না হবে। তো একটা ছিল বড় মাছ, তো ওইদিকে আমি কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হতে হতে দিকে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। একটা বড় বাটা মাছ ছিল, ওটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এটা রান্না করব। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই গরম হয়েছে, ওখানে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো ভেজে দেখো, এদিকে আমার ভাত হয়ে গেছে, তো মাছের ঝোলটাও হয়ে গেছে। পাশেই আমি মূলো আর আলু কেটে রেখেছিলাম, ওগুলোতে একটু শুকনো মাছ চচ্চড়ি করব। কে কে শুকনো মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। তো বিকেলবেলা মেয়েকে